মর্নিং, এখন বাজে সকাল 6টা। এই সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছি। মা বসে আর এখানটা একজন পাগলির মতো হয়ে গেছে। না না, ফুল ধরেছে গাছে, কি সুন্দর। মর্নিং ওয়াক করার মজাই আলাদা, তাই না? হ্যাঁ, শরীরটাও ফিট হবে। হ্যাঁ, শরীরটাও ফিট হবে। বাসা করেছে কতগুলো, না কতগুলো বাসা করেছে, দেখ 3,000 করে বাসা করেছে। খাওয়া হয় এইটা? কি খায় এটা? চিংড়ি মাছ দিয়ে খায়নি, মানে সাদাটা বের করে দেয়নি? ও পাতাটা গিমার মতন তো দেখতে বেশি। হ্যাঁ, আরে কি ফুল ফুল ফুল, দারুণ লাগছে না দেখতে? হেয়ার ব্যান্ডের মতো, হেয়ার ব্যান্ডের মতো। এটা কি খাওয়া হয়নি পিসে? এটা কেউ বটবটি ভেবে ভেজে ফেললে। অনেকক্ষণ বসে পড়েছি, বা তা না আমাকে শক্তি লাগায় এবারে, সিরিয়াসলি শক্তি লাগে। আমি কিন্তু করছি একটা হাতেই টান, বাড়ি বাড়ি পুরো তো গর্তে বসে গেছে একদম। ছোয়া পড়ে গেলে লেগে যাবে, কোথায় উঠেছে দেখো। মেয়েটা না সত্যি, নেমে নেমে পড়ে যাবে। কতটা ইয়ে আছে, হাইট আছে, পড়ে গেলে এখন বেকায়দা ভাবে লেগে যাবে। দেখতে সুন্দর লাগছে না? খাও মুলিটা। হ্যাঁ, ছোলাটা খাবে আর কি, মুলিটা টক লাগে। খুব সুন্দর লাগছে দেখো। আমাদের এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির আম, দেখুন কত সুন্দর বড় বড় হয়েছে। এগুলো মিষ্টি হবে না মা? এখন একটু চলে এলাম নতুন বাড়িতে। এই যে পিসিমণি মোটামুটি টায়ার্ড হয়ে বসে পড়েছে, আর এখানটা এই যে ঠাকুর ঘরের কাজ চলছে, এখানে একটু বসে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। এই যে এখন বসছি নতুন বাড়িতে, আর সঙ্গে আরেকজন আছে। এই দেখুন মা সকালে সব আনাজ টানাজ সুন্দর করে কেটে গুছিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বাগানের কুন্দলি, কত বড় বড় কুন্দলি ধরেছিল। এই যে আজকে নিরামিষ আমিষ সব হবে। পনিরটা ঘরেই কাটা হয়েছে, বাড়িতেই কাটা হয়েছে পনিরটা। আর এদিকে নিরামিষের ভাজাভুজি সব করে রেখেছি। এটা হচ্ছে কুন্দলি ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মাছ। পরে এখানে পনিরগুলো ভাজতে বসিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ড মাছের ঝোল রান্না করছে, ও আমিষগুলো রান্না করছে, আর আমি এদিকে নিরামিষগুলো রান্না করছি। ওইদিকে উনি রান্না করছেন, আর আমি এদিকে। আপনাদের সঙ্গে কি রান্না করছি না করছি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি। আগে রাতটা ফেরে নিই ঝপ করে। এই যে এখন মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সব কিছু ঢেলে দেবো। হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রাঁধুনিকে। রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। এই মাছগুলো দিয়ে টক হবে, এখানে বলছি টক। আর এই যে সব রান্না বান্না বসিয়ে দিয়ে উনি মোটামুটি বেরিয়ে গেছে। এই জন্য আমি ওই ফাঁকে ভাবলাম একটু ভিডিও করে নিই। এখন হাজব্যান্ডের মাছের ব্যবসাটা এখন বন্ধ থাকে, ওটা গভর্নমেন্ট থেকেই বন্ধ থাকে। তো আমি ফুল টাইমটা ওনার সঙ্গে পাই বেসিক্যালি। আর ফুল টাইমটা আমরা রান্নাঘরেই কাটাই একরকম। সকালবেলাটা দুজন মিলে একসঙ্গে রান্না করি, গল্প করি, ইয়ার্কি করি, ঠাট্টা করি, কখনো একটু রাগারাগিও হয়। আর বেসিক্যালি খুব মজা হয় যাকে বলে। এই যে আজকে কী কী রান্না হয়েছে চলুন দেখাই। এই যে কাতলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোল। আর এখানে হয়েছে মাছের 2 পিস মাছের আমচুর দিয়ে টক। আর এটা হয়েছে পনিরের তরকারি। এটা হচ্ছে দুধের স্বর। ঘি হবে নাকি? ঘি হবে, ঘি আজকে ঘি বের করবে নি? হ্যাঁ, এই যে এই দুধের স্বরগুলোকে সব
ঘি তোলা হবে। এখন আমার পিসি একটা জিনিস তুলছে, এ দেখুন একদম দেখবে, এই যে হাত শক্ত হয়ে যাচ্ছে। হাত শক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা হচ্ছে ঘি তোলা হচ্ছে, সব দুধের সরকে তুলে রাখা হয়েছে। দেখুন দেখ জল কিন্তু হেলা দেখা। দুধের সরকে তুলে রাখা হয়েছে, ওটাকে ঘি করা হচ্ছে। পিসি আমার ঘি তুলছে, দেখবেন আপনাদের দেখাবো কি সুন্দর, একদম সুন্দর জল দিলে ঘিটা ভেসে যাবে। এবার হাতটা সরাও, হাত সরানো যাচ্ছে না, ও। হাত থেকে সব সরে- মানে অলরেডি ঘি হয়ে যাচ্ছে আর কি। ঘি, এখন আর দেখুন গুড মর্নিং, গুড মর্নিং বলুন সবাই, গুড মর্নিং। এই যে ঘি উঠে গেছে দেখুন, আর মানে মা আর আমার পিসিমা। হ্যাঁ, বাবা রে কি সুন্দর লাগছে গো, দাঁড়া দেখো ঘি হবে। ঘি হবে। এই দেখুন দুধের সর থেকে কি সুন্দর ঘিটা উঠে উঠে গেছে, মাখন, মাখন। মাখনটা। হ্যাঁ, এবার এটাকে তেলের এটা গরমে বসানো হবে, দিয়ে ঘি তোলা হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন।